হাসিনা জবাব চাই। আমার ভাই মানল কেন? আমাদের দাবি একটাই, দফা এক, দাবি এক, হাসিনার পতন। এই জালেমরা মনে করেছে ছাত্র সমাজ বুঝিয়া খা। অপেক্ষায় ছিলাম ছাত্র সমাজ কবে দাবি একটাই আসবে। কারণ কুটার আন্দোলনে আমরা শরীক হওয়া কেমন দেখায়, এজন্য আমরা অপেক্ষায় ছিলাম ছাত্র সমাজ ডাক দেখ। এত দফার কিছু নাই। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সুস্পষ্ট বলে দিয়েছেন সরকারের পদত্যাগে একমাত্র সমাধান। আমি ছাত্র জনকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছে, দেশবাসী তোমাদের পাশে আছে। আমরা আমাদের ভাই আবু সাঈদের হত্যার বিচার করব। বিচার চাইবো না করব? বিচার চাইবো না করব? ভাই মুক্তর বিচার করব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আলেমরাও তোমাদের সাথে আছে, আমাদের হবে। আমরা নামাজ পড়বো, পালন করবো রাস্তায়। নামাজ কোথায় হবে? ছাত্রলীগ হুমকি ধমকি দেওয়ার সময় শেষ। পুলিশদেরকে বলবো, আপনার যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন এই ন্যায্য দাবির পক্ষে চলে আসেন। যদি পক্ষে না আসেন আমরা কাউকে দেখবার টাইম নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জালেমদের বিরুদ্ধে, এটা ইসলামের জিহাদ, জালেমদের বিরুদ্ধে এটা কি জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেছেন সুস্পষ্ট ভাবে, যে ব্যক্তি জালেমের বিরুদ্ধে হক কথা বলল, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিজ জালিম, সে আফদালুল জিহাদ করল। জালেমদের বিরুদ্ধে বাড়ি থেকে ইচ্ছা করে বের হয়েছিলাম, মুরব্বীদের ডাকে ঢাকা যাবো বাইতুল মুকাররম, যেতে পারতেছি না, জায়গায় জায়গায় বাধা। চিন্তা করলাম আমার বাইরে এখানে আছে, এখানে আন্দোলন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। ওযু করে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ।